রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালন করা ঢাকা বাঁচাও সংগঠনের সভাপতি সোহানী শিফাকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় 2 ঘন্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে সড়ক ও ফুটপাত হকার মুক্ত করার দাবিতে রোববার সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সোহানী শিফা। প্রতিবাদ স্বরূপ তাকে সচিবালয়ের সামনে একটি অস্থায়ী ভাতের হোটেল চালু করতে দেখা যায়। রোববার দুপুরে তিনি আটক হলে ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার আটকের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, দুপুর 12টার দিকে সচিবালয়ের সামনে ভাতসহ বিভিন্ন রান্না করা খাবার ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি করা হচ্ছিল, তাই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভাত বিক্রি করে আলোচনায় আসা সোহানী শিফা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, মেট্রো রেল স্টেশন সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে রোববার থেকে তিনি সচিবালয়ের সামনে ভাতের হোটেল চালু করবেন, যেখানে 10 টাকায় ভাত, ডাল ও আলু ভর্তা দেয়া হবে। তার এই অভিনব উদ্যোগ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত আলোচনার ঝড় তুলে। জানা গেছে, মেট্রো রেল স্টেশনের সামনের সড়ক ও ফুটপাত হকার মুক্ত করার দাবিতে কয়েকদিন ধরেই সরব হয়েছিলেন সোহানী শিফা। এরই অংশ হিসেবে রোববার ওই অস্থায়ী ভাতের হোটেলটি চালু করেছিলেন তিনি। মেট্রো রেল স্টেশনে হকার সরবে কিনা তা জানি না, কিন্তু ভাত আমি